আমাদের মসজিদের ইমাম সাহেব নাই, তাই ইমাম সাহেব যখন খোঁজা হচ্ছে, ইমাম সাহেবটা একটু ভালো কোরআন মাজিদ পড়তে পারে কিনা এটা দেখার দরকার নাই, বলছে বেতন কত কম লিবে সেরকম ইমাম দেখো। কত কম বেতন লিবে, যদি 2400-তে হয় ও 2500-তে আর যাবে না। অথচ একজনা কোরআন মাজিদ খুব ভালো তেলাওয়াত করতে পারে, খুব ভালো, তাকে লিবে না। কি বলছে বুঝতে পারছেন না? তাকে লিবে না। তারাবি পড়ায়, আমি তো দেখি সব সোশ্যাল মিডিয়াতে, আমরাও যে একেবারে বোকা লোক তা নয়, সব দেখি, সব কিছু, সারা পৃথিবীর খবর আছে এইটুকু জায়গাতে। কোন সিনেমা কখন বার হচ্ছে, কোন নায়ক কোন নায়িকার সাথে সিনেমা করছে, বক্তা মানে আমার সব রকমের জ্ঞান রাখতে হবে। কোন হাদিস কোথা থেকে এসেছে, কোরআনের আয়াত কি বলছে, হাদিস কি বলছে, কোন পীর সাহেব কি বলছে, কোথায় কবে কি ঘটেছে, এইটার ভিতরে সবকিছু ভরা আছে ইনশাল্লাহ। সব জ্ঞান রাখতে হবে আমাকে। কি বলছি বুঝতে পারছেন না? রমজান মাসে মসজিদে তারাবি হচ্ছে, খুব সুন্দর করে তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তেলাওয়াত চলছে, কঠিন মানে খুব কোকিল কণ্ঠী তেলাওয়াত। তারাবি নামাজ শেষ করতে টাইম লেগেছে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট। তার নামাজ পড়ে এসেই কমিটির সঙ্গে ঝামেলা পাবলিকের, বলছে ইমাম হটাবি কিনা বল। বলছে কেন? বলছে তারাবি পড়তে সারা এত টাইম লাগে নাকি? সারাদিন কাজ বাজ করি, এই ইমাম পাল্টাও। ইমাম কমিটি পাবলিকের চাপে ইমাম পাল্টে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন? দ্বিতীয় আর একটা ইমাম এসেছে, দ্বিতীয় আর একটা ইমাম এসে গ্রামের একটা বয়স্ক লোককে জিজ্ঞেস করছে, হা গো চাচা, আগের ইমাম সাহেবটা চলে গেল কেন? বলছে ও কোরআন খুব সুন্দর করে পড়তো, টান দিয়ে দিয়ে তো ওই জন্য দেরি হয়ে যেত বলে লোক পছন্দ করতো না। ভালো করে বুঝবেন। তাহলে এ দেখছে সমস্যা কিছুই নয়, কোরআনটা একটু তাড়াতাড়ি পড়া, এটাই হচ্ছে মেন ব্যাপার, তাই তো? আর টাইমটা কমিয়ে আনা। এ প্রথম দিনই 35 মিনিটে টোটালে সব শেষ। মুসল্লি তখন বাইরে এসে বলছে এই হচ্ছে শালা বাপের বেটা, মৌলভী সাহেব এতদিন দেখেছি, এর মতো দেখিনি। বলছে কি বলছে না? হ্যাঁ বলুন তো, উত্তম কে করেছে, আগেরটা না এ? আগেরটা। আমরা কাকে উত্তম বলি? কাকে উত্তম বলি? দ্বিতীয়টা। আল্লাহ কি বলছেন? আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন তো তারাই, আহাহা, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। সত্যি যে ঈমান বাড়ে জ্বলন্ত প্রমাণ। এই যে এখানে একটা ছেলে ছিল, কই এই মঞ্জুর, বাইরে চলে গেল। আমরা দুজন এবার উমরা করতে গিয়েছিলাম। আপনাদের দিনাজপুরের একটা লোক, দিনাজপুরের, এটা তো মালদা, দিনাজপুরের একটা লোক একেবারে নিরক্ষর, নাম লিখতে পারে না, কিছুই বুঝে না দুনিয়ার সম্পর্কে, একেবারে নিরক্ষর লোক। আমার সঙ্গে গিয়েছিল উমরাতে। মানে আমি যখনই গেছি তখনই 20-30 জন 40 জন করে লোক নিয়ে গেছি। আবার রমজানের ঈদের 15 দিন পরে যাব। এই যে ভাইরা সব বলছে আপনার সঙ্গে যাবো, চলুন সবাই মিলে যাবো একসাথে, কোনো সমস্যা নেই। তা লোকটাকে নিয়ে গেছি, কাবা শরীফের ইমাম আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত করছেন। ইয়াউমা তারাওনাহা তাযগালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বাংলা মানে কি? বাংলা মানে আল্লাহ বলছেন কিয়ামতের দিন এত ভয়াবহতা হবে যেদিন গর্ভবতী মা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, বুঝতে পারবে না। আল্লাহু আকবার। একজন দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে সব যেন মাতাল। আল্লাহ তারপরে আবার বলছেন ওমা হুম বিসুকারা, একজনাও কেউ মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মানুষকে সব মাতালের মতো ঘুরতে দেখা যাবে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। এই কিয়ামত। আব্দুর রহমান আস-সুদাইস তিনি যখন তেলাওয়াত করছেন, উনি আরবি দেশের মানুষ, হাউ হাউ করে কাঁদছেন। আমি মমতাজুল ইসলাম সামান্য একটু বুঝতে পারছি যে আল্লাহ এটা বলতে চাইছে, আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরেই যাচ্ছে। ফজরের নামাজ আর এশার নামাজ আব্দুর রহমান আস-সুদাইস সাহেব তিনি পড়াতেন, ইমাম, 1 নম্বর ইমাম উনি মক্কার কাবা ঘরের। আমার পাশে দাঁড়িয়ে থাকতেন ওই চাচা দিনাজপুরের, ওনাকেও দেখতাম ডুকরে ডুকরে খুব জোরে জোরে কাঁদতেন। জিজ্ঞাসা করে বলতাম নামাজে পড়ে, চাচা
আমি আরবি জানি বলে আমি না হয় মন ভরে গেল, আমি কেঁদে দিলাম, তুমি কেন কাঁদলে? চাচা তখন বলছে, সত্যি মাওলানা সাহেব, আমাদের এলাকাতেও নামাজ পড়েছি, কোরআন পড়লে যে অন্তর গলে যায়, আজকে আমার কাবাতে এসে তার জ্বলন্ত প্রমাণ হলো। অশিক্ষিত লোক, কোরআন পড়তে জানে না, কোরআনের মানে বোঝে না, সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনলে তার ঈমান গলে, মন গলে, চোখ দিয়ে পানি ঝরে ঝরে জামা ভিজে যাচ্ছে। আল্লাহর কসম করে বলছে, এটা আমার নিজের চোখে দেখা, নিজের চোখে দেখা। 1 লাখ টাকা খরচা করে আপনি একবার যদি উমরাটা অন্তত পক্ষে করে আসেন, 1 লাখ টাকা, আমার সাথে চলুন, রমজানের পরে আমি যাব ইনশাল্লাহ, চলুন। 1 রেকাত নামাজ পড়বেন, মনে হবে 5 লাখ টাকা শোধ হয়ে গেল। আব্দুর রহমান আস-সুদাইস এমন তেলাওয়াত করছেন, আল্লাহু আকবার, মনে হচ্ছে যেন কোরআন অবতীর্ণ হচ্ছে, এত সুন্দর তেলাওয়াত। 1 ঘন্টা 2 ঘন্টা যদি নামাজ হয়, 1 মিনিট আমি দাঁড়িয়েছিলাম এটা বোঝা যাবে না। প্রত্যেক ওয়াক্তে দেখলাম লোকটা মায়াবী কণ্ঠে তেলাওয়াত, প্রতিটা ওয়াক্তে তিনি কাঁদছেন, প্রতিটা ওয়াক্তে কাঁদছেন। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, প্যালেস্টাইন, সারা পৃথিবী থেকে যে যে ভাষার যে যে বর্ণের এক জায়গায় হয়েছে, কোরআন তেলাওয়াত শুনলে অন্তর গলে, অশিক্ষিত মানুষ তার হৃদয় গলে, চোখ দিয়ে পানি বার হয়। আল্লাহ বলছে, এরাই তো অরিজিনাল মোমেন। কারা? আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, চায়ের দোকানে, রাস্তাঘাটে, এখন বিজ্ঞানের উন্নত মানের যুগে কি করে একটা চায়ের দোকানে গানের আওয়াজ হয়? কি করে যুবক তোমার মোবাইলে গান বাজে? তুমি কোরআন পড়তে না পারলেও সোশ্যাল মিডিয়া, ইউটিউব, গুগল, ফেসবুক, তুমি যদি সার্চ করো যে কোরআন তেলাওয়াত দাও, অতটুকু যদি কথা বলতে পারো, আসবে কি আসবে না? যুবক, এরপরেও তুমি গান শুনতে ব্যস্ত, মুরব্বী এরপরেও তুমি কার্টুন দেখতে ব্যস্ত, মায়েরা এরপরেও সিরিয়াল দেখতে ব্যস্ত। আপনাদের কাছে বিনীত অনুরোধ, কোরআন পড়তে পারেন না পারেন, অন্তত পক্ষে আপনার চায়ের দোকানে গান না বাজিয়ে 2টো কোরআন মাজিদ তেলাওয়াত করে শোনান। আপনার মোবাইলে হেডফোন দিয়ে একটু কোরআন মাজিদ তেলাওয়াত শুনুন, অবশ্যই আপনার মনে দাগ কাটবে, কাটবে, কাটবেই। কাটবে কি কাটবে না? কাটবে। লজ্জা লাগে যুবক, তুমি এখনো হেডফোন দিয়ে গান শোনো সারা রাত, কেন একটু কোরআন মাজিদ শোনা যায় না? আল্লাহ বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, মুমিন শোন, তোর 2য় নম্বরের গুণ হলো, তোর সামনে যখন কোরআনের আয়াত যখন বর্ণনা করা হবে, আল্লাহ বলছে তোর অন্তর গলে যাবে, গলে গিয়ে তোর ঈমানটা যেন বেড়ে যাবে। এটা মুমিনের 2য় নম্বরের গুণ। আয়াত বলতে নিদর্শনাবলী বোঝায়। আয়াত মানে কি? নিদর্শনাবলী। আল্লাহর যে কত নিদর্শনাবলী পৃথিবীতে আছে, শেষ করা যাবে গুণে? যাবে। 2টা একটা নিদর্শনাবলী। আপনারা রাগ করছেন, ছেড়ে দিব নাকি? ছেড়ে দিব না, তাহলে চুপচাপ বসুন, আরো কিছুক্ষণ বলি। 1, আচ্ছা ভাই, আপনারা রসগোল্লা খান? খান। রসগোল্লা তৈরি হয় কি দিয়ে বলুন তো? ছানা দিয়ে, তাই না? ছানা দিয়ে। আচ্ছা, ছানা কোথা থেকে আসে? দুধ থেকে। দুধ কোথা থেকে আসে? এগুলো আমিও জানি, আপনিও জানেন, কিন্তু আপনাকে আমি আরো ভালো করে জানানোর চেষ্টা করছি। গাভী থেকে, তাই না? এবার আপনাকে বলছি, গাভী কি খায়? ঘাস খায়। এই যে এইগুলো খায়, যেগুলো আপনারা বসে আছেন, কি বলে এগুলো? খোর। খোর, কাঁড়ি। কাঁড়ি আমাদের এদিকে বলে বিচুলি, মানে এক দেশের গালি তো আর এক দেশের বুলি। কি বুঝলেন? আমার জীবনে একটা ঘটনা আছে, বাংলাদেশে গেছিলাম একবার, প্রথম তখন যাচ্ছি, প্রথম। তা আমি তখন পাসপোর্ট ছিল না, নদীর এই পারে দাঁড়িয়ে আছি। তা ওই পারে একটা হাফেজ সাহেব আমার ডেট করেছিল, ওনাকে ফোন করছি, তখন সুইচ অলা মোবাইল। বললাম, ভাই আমি তো নদীর পাড়ে চলে এসেছি। তা বলছে, আপনি শুধুমাত্র নদীটা পার হন। আচ্ছা, কিসে যাব? বলছি, হেলিকপ্টারে করে আসুন। হেলিকপ্টার পাঠাচ্ছি আমরা। আমি আমার বউকে সাথে সাথে ফোন লাগিয়ে দিয়ে বলছি, জানো, জীবনের একটা বড় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্লেন বহুবার চেপেছি, আল্লাহ দিয়েছে, ওমরায় গেছি, তারপরে দিল্লি, বোম্বাই, গুজরাট প্লেনে সবসময় যাতায়াত করছি, আসামে যাই, সবসময়তেই প্লেনে যাই।
প্লেন সবসময় চেপেছি, জীবনে হেলিকপ্টার চাপা হয়নি, এবছরে মনে হয় স্বাদ মিটবে। আমার স্ত্রী বলছে তাহলে আপনার কপাল ভালো, আপনি চাপুন। আমার তো মেয়ে ছেলে মানুষ, আমার কপালে নাই। তা আমি আবার হেলিকপ্টারে উঠবো বলে ব্যাপার বুঝতে না পারে ভালো পাঞ্জাবিটা ব্যাগ থেকে বার করে পড়েছি। ভালো পাঞ্জাবি পরে আতর টাতর মেখে নিলাম, হেলিকপ্টার বলে কথা, বক্তা হিসেবে যাচ্ছি আমি ইন্ডিয়ার। এখন তারপরে দেখছি একটা লোক সাইকেল নিয়ে এসেছে, তার পিছনে দেখছি এইরকম দুটো বাঁশ বাঁধা, তার উপরে একটা বস্তা দিয়ে জুত করে পেঁচিয়ে একটু গদি টাইপের করা। আমাকে বলছে হুজুর উঠুন। আস্তাগফিরুল্লাহ, সাংঘাতিক ব্যাপার। এইটার নাম হেলিকপ্টার? জীবনে জানা ছিল না। দেখুন বাংলাদেশ সাতক্ষীরা জেলা, তবুও বলছি কোনো বন্ধু বান্ধব থাকলে এখন জিজ্ঞেস করুন, হেলিকপ্টার যদি না বলে আমি এইখানে কান ধরে উঠবোস করে চলে যাব। কোন সাতক্ষীরা জেলার বলে হেলিকপ্টার বলে, প্যাসেঞ্জার বয়। আমি বলছি আজ থেকে অনেকদিন আগের ঘটনা, যদিও 10-12 বছর আগে হবে। এক দেশের বলি আর এক দেশের গালি। গরু কি খায়? ঘাস খায়। আর এই খড় নাকি খ্যার কারি, এই কারিগুলো খায়, তাই তো? ওর কারিগুলো দেখবেন একেবারে খেয়ে নেয়, রাত্রে যখন রেস্ট করে তখন আবার বার করে, উগলে দেয়, দিয়ে যেটা তোরে গিয়ে পায়খানায় পরিণত হয়, গোবর যেটাকে বলি। গোবর সেন্ট না গন্ধ? গন্ধ, তাই না? তাহলে একটা গরুর দেহের ভিতরে আছে রক্ত, মাংস, তার পেটের এক প্রান্তে আছে পানি, আর একদিকে আছে পেচ্ছাপ, আর একদিকে আছে গোবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি যখন বাঁটে হাত দিয়ে টানো, তোমার খাওয়ার জন্য উপযুক্ত দুধ আমি সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য গিলাসের মাধ্যমে তোমার মুখে তুলে দিই। আল্লাহু আকবার। কোনদিন আপনি ভেবেছেন এটা? কোনদিন এক ফোঁটা দুধ আপনি পান করার সময় গোবরের গন্ধ পেয়েছেন? পেয়েছেন? কে এর কারিশমা কার? জোরে বলুন কার? আল্লাহ। আল্লাহ বলছে আয়াতুহু, আরে মোমেন তো তারাই যারা আমার এই রকম নিদর্শনাবলীগুলো দেখবে, তাদের ঈমান সঙ্গে সঙ্গে বেড়ে যাবে। মাঠে যান তো, চাষি মানুষ আপনারা, অনেক চাষি আছেন, মাঠে যান। মাঠে যান না? মাঠে যান। মাঠে যাবার পরে ঠিক বিকালের টাইমে যাবেন। আমি প্রতিদিন এখন লাইভে আসি, প্রতিদিন 4টে থেকে 4:30। আমার একটা পেজ খোলা আছে, মমতাজুল ইসলাম অফিসিয়াল, ফেসবুকে প্রতিদিন লাইভে থাকি, আজকেও ছিলাম। তা ওই লাইভ করতে করতে দেখতে পাই আকাশে দেখবেন 5টার দিকে পাখিগুলো পেট ভর্তি করে এরকম ডানা মেলতে মেলতে নিজের বাসাতে রিটার্ন যায় রাতে থাকার জন্য। কিছু বক পাখিকে দেখতে পাওয়া যায়, বা বগের মতো দেখতে, আমি তো সবার নাম জানি না, এইরকম ডানা 2-4 বার মেলতে মেলতে এরকম স্থির করে দেয়, দিয়ে দেখবেন এইভাবে হেলতে দুলতে যায়। দেখেছেন? 2-4 মিনিট ডানা মেলে না, 2-4 বার মেলার এইরকম করার পরে স্থির করে নেয়, নাই না? আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজনা মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলছে বান্দা আমাকে খুঁজে পাচ্ছ না? পক্ষীকুলের দিকে দেখো, ফাঁকা আসমানে তাকাও, পক্ষীকুলের দিকে দেখো, তারা যখন ডানা হিলাতে হিলাতে স্থির করে দেয়, পৃথিবীর কে আছে যে তাকে ওই স্থির অবস্থাতে মহাশূন্যতে ভাসিয়ে রাখবে? কে আছে? আল্লাহ বলছেন কে? আমি, ইল্লার রহমান, আমার পক্ষেই সম্ভব। সুবহানাল্লাহ। কোন মানুষের পক্ষে সম্ভব? সম্ভব বলুন? সম্ভব না। আল্লাহ একটা সামান্য পাখির কথা পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত যে নিদর্শনাবলী পৃথিবীতে রয়েছে, অবাক লাগবে যেগুলো দেখলে, অবাক, আপনি বিশ্ব অভিভূত হবেন। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ বলছেন আয়াতুহু, বান্দা আমাকে চিনতে পারছো না? তোমার ঈমান বাড়ছে না? তুমি ঈমানদার হতে পারছো না? পৃথিবীতে এরকম নিদর্শনাবলীগুলো দেখো, আর কি করো? আর আমাকে চিনতে পেরে যাও। 3, আমাদের কোন এক জায়গাতে নদী একটা দেখতে পাওয়া যায়, নদী, তাই না? একটা নদী দেখতে পাওয়া যায়, তার পানি 2 রকমের কালার, একটা নীল টাইপের আর একটা সাদা টাইপের, তাই না? সাদার সঙ্গে নীলের কোন রকমের যোগাযোগ নাই, মিল নাই। আল্লাহ তাআলা বলছেন মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। পৃথিবীতে এমন একটা নদী আমি তৈরি করেছি যার 2 দিকের পানি 2 রকমের, একদিকে নীল আর একদিকে সাদা, মাঝখানে কোন রকমের পার্টিশন ছাড়াই কেউ কারোর সঙ্গে মিলে যায় না। এটা কার পক্ষে সম্ভব?
আল্লাহ। আল্লাহ বলছেন ঈমানওয়ালা আয়াতুহু, আমার নিদর্শনাবলী দেখবে আর কি করবে, তোমার ঈমান বাড়বে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন মুমিনের গুণ কি? ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্বদাতে ভরসা করবে কার উপরে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ ছাড়া কার উপরে ভরসা করবে? করবে না। এই দেখুন, এবার আপনার দুটো একটা চরিত্রের কথা বলি আর আমার চরিত্রের কথা। আপনার বেটিটার খুব দেখতে সুন্দরী, নাসিমা নাম, খুব সুন্দরী। তা ঘটক সাহেব বলে তো, যারা ছেলে মেয়ে দেখাশুনো করে বিয়ে দেয়, কি বলে? ঘটক বলে তো। ঘটক সাহেব এসেছে, এসে বলছে সেলিম ভাই আপনার মেয়ে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরী। সেলিম ভাই তখন বলছে আরে ভাই সুন্দরী হবে না, তোমার ভাবিও যে খুব সুন্দরী, ওরই মতো হয়েছে। আমার কি কম চেহারা? তা আমাদের মতোই হয়েছে আমাদের বেটি। আচ্ছা বলুন যে এই যে কথাটা বললেন উনি, কথাটা অন্যায় বললেন না ঠিক বললেন? অন্যায়, অন্যায়। সুস্থ সবল সুন্দরী নারীর পেট থেকেও বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে কি পারে না? পারে। ওনার এইটা বলা উচিত ছিল আল্লাহ সুন্দরী করেছে তাই হয়েছে। আপনার গাছের আমটা হিমসাগর আম, আলহামদুলিল্লাহ খুব মিঠা, খুব মিঠা, খুব মিষ্টি। আপনাকে যখন জিজ্ঞাসা করছি আলহামদুলিল্লাহ আপনার গাছের আম খেলাম চাচা খুব মিষ্টি, আপনি কি বলছেন? আপনি বলছেন আরে মিষ্টি হবে না, এই যে আমের যে কলমটা বা চারাটা এনেছি এটা উত্তর 24 পরগনার হিমসাগর আম বিখ্যাত, ওইখান থেকে নিয়ে এসেছি। আর পরিচর্যা কি কম করি নাকি? টাইমে টাইমে স্প্রে করেছি, গোড়াতে ইউরিয়া দিয়েছি, সার দিয়েছি, এই কারণে মিষ্টি হয়েছে। আরে এ কি আর জাতা লোকের আম গাছের আম নাকি? এটা আমার গাছের আম, মিষ্টি তো হবেই। একথা আমরা বলি কি বলি না? বলি, বলি। নামাজে কি বলে এসেছি এই মাত্র? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা কার? আল্লাহর। আপনি এখন আমের ব্যাপারে প্রশংসা করলেন কার? কার? তাহলে আলহামদুর সঙ্গে নিজেকে মুনাফিকি পরিচয় হলো না? কথা বলুন, হলো। কথা খুব হিসাব করে বলবেন। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ বলছে মোমেন তো তারা ইয়াতাওয়াক্কালুন, সর্বক্ষেত্রে মোমেন আমার উপরে ভরসা করে। কার উপরে? আল্লাহর উপরে। মোমেনদের আর একটা গুণ কি? আল্লাহ 4 নম্বরে গুণ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মোমেন নামাজ পড়ে, সালাত আদায় করে। এই 5 ওয়াক্ত সালাত আদায় করেন তো? ওই কারা কারা পড়েন 5 ওয়াক্ত দেখি? আমি একটা কথা বলবো দেখি। অনেকজনা তুলতে পারছে না, দেখছি তারা কঠিন বিপদ করে দিল। এতক্ষণ যা ছিলাম বেশ ভালোই ছিলাম, এই নামাজ পড়ার কথা কেন বলছে? মনে মনে হচ্ছে না? গোলাম হোসেন, নামাজ ছাড়া কোনো উপায় নেই, কোনো অপশন নেই জান্নাতে যাওয়ার। আছে? নেই, কোনো অপশন নেই। সত্যি আমি মাঝে সাঝে বইপত্র পড়ি না, তখন মাথায় ঘুরে যায়, পুরো পুরো ঘুরে যায়। আব্দুল হামিদ আল মাদানি, ওই বর্ধমানে বাড়ি, উনি একটা জানাজা দর্পণ বলে বই লিখেছেন। জানাজা দর্পণ, সম্ভবত আমার গাড়িতে বইটা রাখা আছে, পড়ার জন্য আমি কিনেছি, বিক্রির জন্য নয়। তা ওই জানাজা দর্পণ বইয়ে লেখা হচ্ছে, বেনামাজিদের ব্যাপারে লিখতে লিখতে 97 নম্বর পৃষ্ঠার নিচের দিকে উনি লিখছেন যে কোনো বেনামাজি মারা গেলে মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না। আশ্চর্য ব্যাপার হচ্ছে, কোনো বেনামাজি যদি মারা যায় তার জন্য দোয়া করা যাবে না। আশ্চর্য ব্যাপার। তার মানে কি? মানে নামাজের কত গুরুত্ব উনি বোঝাতে চাইছেন। অনেক লোক আছে না, বলছে নামাজ না পড়তে পারি, আমার বাকি কাজ সব ঠিক আছে, টাইমের কারণে নামাজ পড়তে পারি না। এরকম লোক আছে না? নেই? আছে। চলুন আগে বেড়ে যায়। মুমিনের 4 নম্বরে গুণ সালাত আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, মুমিন কি করবে? কি করবে? দান করবে। দান, তাকে উপার্জিত সম্পদ থেকে সে আল্লাহর রাস্তায় কিছু দেবে। এবার আপনার কাছে অনুরোধ, আপনি মরা মানুষের মতো বসুন। আপনার কাছে আমি একটা কথা বলতে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট কথা। চুপচাপ, কেউ কোনো কথা বলবেন না, নড়াচড়া করবেন না।
আল্লাহ বলছেন মোমেন তারা যারা দান করবে। এই ব্যাপারটা আপনাকে একটু বোঝায়। যদি বলছে মাদ্রাসা এই ঈদগাহের জন্য টাকা চাইবেন, 1 টাকা চাইব না, জাস্ট আপনাকে একটা জিনিস বোঝানোর জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার আগে, এদিকে বেরোন সবাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার আগে অসুখে পড়েছিলেন, জানেন, মারাত্মক অসুখ। দিনটা ছিল বৃহস্পতিবার। কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার তিনি জীবনের শেষ জমাতের ইমামতি করেছেন। কোন ওয়াক্তের? মাগরিবের। মাগরিবের প্রথম 2 রাকাতে তিনি তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত, যার দ্বিতীয় রাকাতে তিনি তেলাওয়াতে শেষ করেছেন যে শব্দ বা আয়াত দিয়ে, সেটা হচ্ছে ফাবি আইয়্যা হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে তোমরা কি এর পরেও অন্য কোনো কথার উপর ঈমান আনবে? নবী যেন উম্মতের জন্য এটা বলতে চাইছেন যে আমার পরেও তোমরা কি কোনো কথার উপর ঈমান আনবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। এশার নামাজের জন্য তিনি অজু করলেন। একবার অজু করলেন, অজ্ঞান হয়ে গেলেন। আর একবার অজু করলেন, অজ্ঞান হয়ে গেলেন। আরো একবার অজু করলেন, অজ্ঞান হয়ে গেলেন। মসজিদে নববীতে ঢুকতে পারছেন না। আল্লাহু আকবার। হযরতে আবু বক্করকে ইমামতি করার অনুমতি দেওয়া হলো। হযরতে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গায় যেতে চাইছেন না। তখন তো আল্লাহ রসুল বেঁচে আছেন, কি করে যাবেন? বাধ্য হয়ে তিনি ইমামতি করতে চলে গেলেন। পৃথিবীতে একজন মহামানুষ তিনি ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় 17 রাকাতের ইমামতি করেছেন। তিনি হচ্ছেন কে? 17 ওয়াক্তের ইমামতি করেছেন। তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর ইমামতি করছেন বলে আম্মাজান আয়েশা ব্যাপারটা ভালো বুঝছেন না। তিনি একটা আপত্তি করলেন, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা আবু বকর, আর আল্লাহ রসুল শেষ জামানাতে শেষ দিনগুলোতে আয়েশার হুজরাতে ছিলেন। এখন অন্যান্য বিবিরা যদি আপত্তি করে যে আয়েশার হুজরাতে আল্লাহর নবী আছে বলে মনে হয় আয়েশার আব্বাকে ইমামতি করতে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। আয়েশা আপত্তি যখন করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা কখনোই নয়, তোমার আব্বা আবু বকর ইমামতি করবে। শনিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা বোধ করলেন, অসুখটা একটু কমলো। আল্লাহ রাসূল অসুখ কমার সাথে সাথেই বলছেন, আয়েশা দুজন সাহাবীকে বলো আমি তাদের কাঁধে হাত দিয়ে একটু মসজিদে নববীর ভিতরে যাব। আল্লাহ রাসূল 2 সাহাবীর কাঁধে হাত দিয়ে মসজিদের ভিতরে যাওয়ার চেষ্টা করছেন। আবু বকর ইমামতি করছিলেন জোহরের। ব্যাপারটা বুঝতে পেরে পিছনে আসার তিনি একটা কৌশল অবলম্বন করলেন যে আল্লাহর নবী যখন চলে আসছেন আমাকে পিছনে চলে আসতে হবে। আবু বকর আসতে চাইলেন, আল্লাহ নবী ইশারা করে বললেন, আবু বকর না, ওখানেই তুমি দাঁড়াও। নবীজিকে আস্তে আস্তে করে নিয়ে গিয়ে আবু বকরের বাম দিকে দাঁড় করিয়ে বসিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল বসে পড়লেন। এখন আবু বকর ছিলেন ইমাম, তিনি হলেন এখন মুকাব্বির, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে তাকবীর দিচ্ছিলেন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। আবু বকর সেটা জোরে জোরে বলে মানুষকে শোনাচ্ছিলেন। ইসলামের প্রথম মুকাব্বির নাম তার কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি চলে এলেন আল্লাহ রাসূল নামাজের পরে। বাড়িতে এসে এত অসুখ বেড়ে গেল, আল্লাহ নবী আয়েশাকে বলছেন 3টি কথা, খুব গুরুত্ব দিয়ে শুনুন। এক, আয়েশাকে বলছেন, আয়েশা আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে? আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাদের বাড়িতে 5টা থেকে 9টা স্বর্ণের মুদ্রা আছে, অর্থাৎ দিনার, যেটাকে বলা হয় দিরহাম বলা হয় চাঁদির পয়সাকে, আর দিনার বলা হয় সোনার কয়েনকে, তাই তো? আম্মাজান আয়েশাকে আল্লাহর নবী তখন বলছেন, আয়েশা তুমি এখনো পর্যন্ত এইগুলো বাড়িতে রেখে দিয়েছো, অথচ কোন আল্লাহ বলা মানুষের জন্য, কোন নবীর জন্য এটা কখনোই ভালো নয় যে এত নিকৃষ্ট জিনিস বাড়িতে রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। আয়েশা তুমি এখনো দান করে দিলে না, পয়সাগুলো এখনো বাড়িতে রেখে দিয়েছো, যাও দান করে দিয়েছো, যাও। আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি অসুস্থ ছিলেন,
ওই জন্য কাউকে দেওয়ার সুযোগ হয়নি। তার মানে নবীজি এ কথা থেকে বোঝাতে চাইছেন এটা যে সম্পদ হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট একটি জিনিস। এটা যখনই তুমি দান করে দিতে পারবে তখন তোমার হয়ে গেল। তুমি যদি রেখে চলে যাও তাহলে এর থেকে নিকৃষ্ট আর কোনো জিনিস নেই। আপনাকে তো প্রায় দেখি আপনি বেটার ভবিষ্যৎ করছেন, দেখি না? যদি বলছেন বেটার ভবিষ্যৎ করছে, চাচা আপনি এখানে আসুন তো, এই গামছা মাথায় দিয়ে আপনি এখানে আসুন, আপনি আসুন এখানে, শুনুন। কিছু ধরবো না, জিজ্ঞেস করবো না, অনেক লোক ভয়ে আসে না। একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, বক্তব্য তো অনেক শুনেছেন, বাস্তবে আপনাকে দেখাই। এটা আমি আজ 3-4 দিন ধরে দেখাচ্ছি। এখানে আসুন, এগুলো দেখে জ্ঞান অর্জন করুন। আচ্ছা বাপ, আপনার বয়স কত বছর? আইডিয়া একটা আনুমানিক? 72, 72। আচ্ছা আচ্ছা, আপনার আব্বা মারা গেছে না বেঁচে আছে? কত বছর হবে মিনিমাম? 30, বেশ 40। শুনুন ভালো করে বলছি, জ্ঞান 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 অর্জন করুন। এরকম ভাবে আপনাকে আজ পর্যন্ত কেউ বলেনি। লোকটার বয়স 72 বছর, ওর আব্বা মারা গেছে 40 বছর। চাচা আপনি সত্যি কথা বলবেন ইমানদারিতার সাথে, আপনি যে মিথ্যা বলেন আমি তা বলছি না। আচ্ছা আপনি আপনার আব্বার কবর দেখতে যাননি কত বছর হয়েছে? তবু মোটামুটি কতদিন? আচ্ছা, ওরা হয়তো বাড়ির পাশে আছে বলে যায়, তাই না? মোটামুটি একটা লোক 40 বছর বাপ মারা হয়েছে, 5 দিনও তার বাপের কবরে গেছে নতুন নতুন। এখন আর ওর বাপের কবর কোনটা এটা মনে নেই। বসুন, আচ্ছা বসুন বসুন। কি বলছে বুঝতে পারছেন? হ্যাঁ, কেউ দেখতে যায়? আপনি যান? আপনার আব্বা মা বেঁচে আছে? আপনি বেঁচে আছে আব্বা মা? আপনি আপনার আব্বা মা কবর দেখতে যান? সত্যিটা বলুন যে যাই না। পারছেই দূরে কাদের আছে যে খাস করে দেখতে যেতে হয়, কেউ যায় না। হ্যাঁ, অথচ বলছে আমি বেটার ভবিষ্যৎ করছি, বলছে না যে এত টাকা কেন কামাচ্ছে চাচা? বলছে বেটাদের ভবিষ্যৎ করে তো কিছু দিতে হবে। তোমার বাপও তোমার ভবিষ্যৎ করে গিয়ে পৃথিবী থেকে চলে গেছে, সে আজকে কবরে একা একা মরছে, কেউ দেখতে গেছে? আমি মমতাজুল ইসলাম আমার বাপের কবরের সাইডে যাই? কখনোই যাই না। তা আপনি কার জন্য সম্পদ জমা করছেন? কার কারণে? কার জন্য আপনি হারাম উপার্জন করছেন? কার কারণে? আপনি আজকে মরে যান, আপনার 4টে বেটা হু 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 করে কাঁদবে, একটা বেটাও আপনার কবরের সাইডে কোনোদিন দেখতে যাবে না যে আমার বাপের কবরটা ভালো আছে না খারাপ আছে, যেমন আপনি যাচ্ছেন না। বাস্তব কথা বলছি না অবাস্তব? একদম বাস্তব। আপনি বললেও বাস্তব, না বললেও বাস্তব। এবার আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মোমেন তারা যাদেরকে রুজি দিয়েছি তার থেকে কিছু দান করে আমার রাস্তাতে। নবীজির ভাষাতে কি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জিনিস নবীজি আয়েশাকে কি বলতে চাইলেন? সম্পদ। তুমি যেটা রেখে যাচ্ছ এটা নিকৃষ্ট। তুমি যেটা আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছ ফকির মিসকিন অনাথ অসহায় কবরস্থান মসজিদ মাদ্রাসা, এইটা তোমার হচ্ছে আসল সম্পদ। কি বলছি বুঝতে পারছেন? এটা কি আসল সম্পদ। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন কি উলাইকাল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলছে এরাই তো সত্যিকারের মুমিন। লাহুম দারাজাতুন, এদের সম্মানকে বাড়িয়ে দেওয়া হবে। মাগফিরাতুন, মুমিনদেরকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়া রিজকুন কারীম, মুমিনদেরকে উত্তম রুজি দেওয়া হবে। মুমিন হতে পারলে পুরস্কার কটা? ও কিছুই বুঝে না, বসে থাকতে হয় বোঝা আছে। এতক্ষণ যে আমি বলছি বকছি, মাথাতে কিছু আছে? আল্লাহ বলছেন মুমিনদের পুরস্কার 3টা, আবার ধরবো। 1, মুমিনদের সম্মান বাড়িয়ে দিবে পৃথিবীতেই। 2, মাগফিরাতুন, মুমিন হলে আল্লাহ ক্ষমা করে দিবে। 3, রিজকুন কারীম, উত্তম রুজির ব্যবস্থা করে দিবে। শুধু একটু আপনি মুমিন হন, মুমিন হয়ে যান। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তুমি শুধু মুমিন হও, ক্ষুধা পেলে রুজির ব্যবস্থা করে দেব। পৃথিবীর সমস্ত শত্রুদের
তোমার বিপক্ষে যখন থাকবে, তুমি একা যখন হকের উপরে থাকবে, আল্লাহ বলছো আমানাকুম মিন খাওফ, আমি তোমার সিকিউরিটির দায়িত্ব নেব। অনেক সহি আকীদার মানুষদের মুখে গল্প শোনা যায় যে আমি একা আহলে হাদিস হয়েছি বলে গ্রামে আমাকে উঠে নামাজ পড়তে দিচ্ছে না। এরকম ঘটনা শুনতে পাওয়া যায় না? গ্রামের লোক সবাই বলছে তোর জানাজার মাটি দেওয়া হবে না, গল্প হয় না? আমি ওই ভাইকে অনুরোধ করব, আল্লাযী আত'আমাকুম মিন জু' ওয়া আমানাকুম মিন খাওফ, আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহর পক্ষ থেকে আপনার রুজির ব্যবস্থা করা হবে। আর আপনি যদি ভয় করেন, আল্লাহ আপনার সিকিউরিটি দেবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। আপনি কেন ভয় করছেন? এটা আল্লাহর ওয়াদা। আপনি হকের উপরে থাকুন। মানুষ চলে যেতে চাচ্ছে, রাত্রি এখন 12টা বাজে। কি বললাম বুঝলেন? 12:15 ওই জন্য মোমেনদের ব্যাপারে অনেক কথা বললাম। এটা কবরস্থানের জলসা না, এটা হচ্ছে ঈদগাহ এবং জামে মসজিদের ঈদগাহ জামে মসজিদের 7 গ্রাম মিলিয়ে জলসা। 7 গ্রাম মিলিয়ে জলসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের একতা আরো বাড়িয়ে দিক। কারণ আপনাদের একতা আছে বলি এত বড় একটা কাজ করা সম্ভব হচ্ছে। 7 গ্রামের একটা ঈদগাহ, তার মানে গ্রামগুলো খুব বড় বড় নয়। হ্যাঁ, খুব বড় বড় গ্রাম। তাহলে এইটুকু ঈদগাহ 7 গ্রামের লোক ধরে? ও আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো আপনাদের এখানে এসে। এখানকার মানুষের ব্যবহার, অতিথি আপ্যায়ন খুবই সুন্দর। ওই একজন ভাই ছিলেন, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। এখানে আমাদের জামাতের একটা ঐক্যমত আছে। জি জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিক্ষিপ্ত ভাবে অনেক কথা আপনাদের সামনে আলোচনা হলো। আর আদায়টা কিসের কারণে হচ্ছে? আদায়টা ঈদগাহের একটা ওই ও প্রাচীর হবে ঈদগাহের, প্রাচীর হবে, প্রয়োজন হলে সম্প্রসারণ হতে পারে। ও ঈদগাহের উন্নতি কল্পে। তা মানুষ তো আর বসতে চাইছে না, মানুষের তো এটা একটা মানে 12টা বেজে গেছে। জুম্মা মসজিদ এটা অবশ্যই আপনারা ঈদগাহের উন্নতি কল্পে বা জুম্মা মসজিদের উন্নতি কল্পে অবশ্যই আপনারা কিছু কিছু সহযোগিতা করুন। কিছু সহযোগিতা করুন দেখি, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। কিছু অন্তত দেন, অন্তত আমি আনন্দটা পাই। একটা লোক 10 টাকা দিল, এখানে তো জোর জবরদস্তি নেই না, খুশি করে আপনি 20টা টাকা বা 500টা টাকা বার করে বলুন, খুব আনন্দ পাবো আজকে। সত্যি আমি এবছর অনেক জলসা করলাম, আজকের মতো ভালো লাগেনি কোথাও। মানে পরিবেশটা খুব ভালো ছিল। কে এটা? আচ্ছা আচ্ছা, আসুন আসুন ভাই দিকে দেন, আল্লাহ দিয়ে দেবে আপনাকে। দেন 5,000 টাকা দেন, আল্লাহ দিয়ে দেবে। আচ্ছা আনতে আমরা ভাই দিয়ে দেবে, সালামটা করুন। খুব ভালো ছেলে, যাই হোক। আর 5,000 টাকা ইনশাল্লাহ। জি।